বেঁচে থাকতে যোগ্য সম্মান পাননি, জন্ম শতবর্ষেও নিজের শহরেই অপমানিত ঋত্বিক ঘটক। মাস দুয়েক আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে সম্মান জানিয়েছিল রাজ্য সরকার। অথচ ঋত্বিক ঘটকের ছবির প্রদর্শনীতে এবার রাজনৈতিক বাধা আসবার অভিযোগ। কেন? 10ই ফেব্রুয়ারি কলকাতার একটি সরকারি স্কুলে ঋত্বিক ঘটকের আমার লেনিন তথ্যচিত্র ও তাঁর ছবি কোমল গান্ধারের প্রদর্শনী বাতিল হয় স্থানীয় শাসক দলের সমর্থকদের আপত্তির কারণে। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে দক্ষিণ কলকাতার সাংস্কৃতিক সংগঠন নাকতলা সেতু এই প্রদর্শনীর পরিকল্পনা করেছিল, কিন্তু অনুষ্ঠানের কয়েকদিন আগে 5ই ফেব্রুয়ারি স্কুল কর্তৃপক্ষ তাদের অনুমতি প্রত্যাহার করে নেয় বলেই বৃহস্পতিবার সংস্থার মুখপাত্র ওঙ্কার রায় জানান। তিনি বলেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে প্রধান শিক্ষক যখন আমাদের কাছে আসেন তখন তিনি প্রথমে স্ক্রিনিংয়ের বিষয়ে উৎসাহী ছিলেন, এমনকি তিনি ঋত্বিক ঘটকের ভক্ত বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু 5ই ফেব্রুয়ারির পর তিনি চাপের মুখে পড়েন এবং আমাদের জানান যে ছবিগুলোর প্রদর্শনে সমস্যা আছে। এরপরে সংস্থাটি স্থানীয় একটি ক্লাবের দ্বারস্থ হয়, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে তারাও তা প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ সামাজিক ন্যায় বিচার এবং সম্প্রদায় সম্পৃক্ততার জন্য প্রতিবাদ সংগঠিত করার ক্ষেত্রেও সক্রিয় এই এনজিওটি নিকটবর্তী বিধানপল্লী এলাকার রাস্তার পাশে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল, যেখানে কয়েকশো লোক উপস্থিত ছিল। নাকতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতীন দাস শুরুতে দাবি করেন বাইরের চাপে নয়, অন্যান্য ব্যস্ততার কারণেই বাতিল করা হয়েছে। পরে তিনি জানান, এলাকায় তৃণমূল কর্মী ও সমর্থক হিসেবে পরিচিত এমন জনা 5 আমাকে রাস্তায় ধরে মোবাইল ফোনে একটি ফেস্টুনের ছবি দেখিয়ে জানতে চান স্কুলে কি তাহলে লেনিনের প্রদর্শনী হবে। আমি ঠান্ডা মাথায় তাদের সঙ্গে কথা বলি। তারপর যখন বুঝতে পারি যে আমার প্রতিষ্ঠান বিতর্কে জড়াচ্ছে, তখন আমি প্রতিষ্ঠানের স্বার্থে ওই সিনেমা দেখানোর অনুমতি বাতিল করে দিই। যদিও কোমল গান্ধার নিয়ে কোনো আপত্তি নেই কারুর, সমস্যা আমার লেনিন ছবিটি নিয়েই। 1970-এ ভ্লাদিমির লেনিনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঋত্বিক ঘটক মিনিট 20 দৈর্ঘ্যের আমার লেনিন তৈরি করেছিলেন, যে ছবি প্রাথমিক সেন্সরশিপ সমস্যার মুখোমুখি হয়েছিল। পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়। সেই সময় ইন্দিরার সঙ্গে বিষয়টি নিয়ে সাক্ষাৎ করেছিলেন ঋত্বিক ঘটক। কোমল গান্ধার ঋত্বিক ঘটকের বিখ্যাত ট্রিলজির অংশ, যার মধ্যে 1960-এর দশকে মেঘে ঢাকা তারা এবং সুবর্ণরেখাও রয়েছে। এই প্রথম নয়, এর আগেও বাংলা রাজনৈতিক থিমের ছবি প্রতিরোধের মুখে পড়েছে। অনীক দত্তের ভবিষ্যতের ভূতের প্রদর্শনী ঘিরে কম হইচই হয়নি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ছবিটি পুনরায় মুক্তি দেওয়া হয়, যদিও প্রেক্ষাগৃহ মালিকেরা দাবি করেছিলেন যে বক্স অফিসে খারাপ পারফরমেন্সের কারণে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছিল। পরিচালক যুক্তি দিয়েছিলেন, প্রতিষ্ঠান বিরোধী অবস্থানের জন্যই টার্গেট করা হয়েছিল তাঁকে এবং তাঁর ছবিকে। হাই নিউজ নেটওয়ার্ক।